বাঘাযতীনে বেআইনিভাবে কাপ সিরাপ বিক্রির অভিযোগ। বাঘাযতীনে পাইকারি ওষুধ বিক্রেতার লাইসেন্স বাতিল করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। হিমাচল প্রদেশের ড্রাগ কন্ট্রোল থেকে তথ্য পাওয়া যায় বাঘাযতীনের এই পাইকারি দোকানের খবর সূত্রের ওখানকার একটি সংস্থা কলকাতার এক পাইকারি ওষুধ বিক্রেতাকে এই সিরাপ সরবরাহ করেছে, যে সিরাপ এনডিপিএস ড্রাগ হিসেবে চিহ্নিত, এমনই খবর সূত্রের। এবং তদন্তে নেমে রাজ্য ড্রাগ কন্ট্রোল পাইকারি বিক্রেতার অফিস এবং গুদামে অভিযান চালায়। নিয়ম না মানায় 2022 থেকেই ওষুধ বিক্রেতার লাইসেন্স পুনর্নবীকরণ করা হয়নি, এমনই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। এই মুহূর্তে আমরা রয়েছি বাঘাযতীনে 44 নম্বর তালপুকুর বাঘাযতীন স্টেশন রোড। আমরা দেখতে পাচ্ছি শিবম মেডিকেল এজেন্সি রেখা। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে এই যে শিবম মেডিকেল এজেন্সিকে তারা তাদের লাইসেন্স বাতিল ঘোষণা করেছে। কেন লাইসেন্স বাতিল ঘোষণা করেছে? তাদের বক্তব্য যে এই শিবম মেডিকেল এজেন্সি তারা এনডিপিএস অ্যাক্টে নথিভুক্ত যে বিভিন্ন ওষুধ সেইটা ঠিকমতো বিক্রি করেনি। এর পাশাপাশি তারা নানান বিষয়ে বিধিসম্মত কাজ হয়নি বলে ড্রাগ কন্ট্রোল থেকে অভিযোগ করা হয়েছে। তারা একাধিকবার তাদেরকে শুনানির জন্য ডাকেন, তবে তারা আসেনি, শেষবার শুনানির জন্য আসেন এবং তারপরে তাদের উত্তরে স্টেট ড্রাগ কন্ট্রোল সন্তুষ্ট হয়নি। সেই কারণে তাদের এই যে এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে এবং এখানে যে ওষুধগুলো আছে সেগুলোকে ঠিকঠাকভাবে রাজ্য ড্রাগ কন্ট্রোলের নির্দেশ মেনে ডিসপোজ অফ করার কথা বলা হয়েছে। মূলত এই এজেন্সির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা এনডিপিএস ড্রাগ নথিভুক্ত যে সিরাপ সেগুলোকে সঠিকভাবে বিক্রি করেনি এবং তারা বিক্রি করেছেন হাতুড়েদের এবং একই সঙ্গে ভেতরে এক্সপায়ার্ড ওষুধ এবং যেগুলো নন এক্সপায়ার্ড ওষুধ সেগুলো আলাদা করে রাখেননি। এর পাশাপাশি তারা তাদের যে লাইসেন্স সেটা 2022 সালের পরে নিয়ম মতো পরিবর্তন করেনি। এই একাধিক অভিযোগের জন্য লাইসেন্স বাতিল হয়েছে। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা। পথশ্রীর রাজ্যে ফের হতশ্রী রাস্তা। এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বসনছড়ায় ক্যাম্প খাটে চেপে বাড়ি ফিরলেন রোগিনী। হাসপাতাল থেকে 1.5 কিলোমিটার রাস্তা ক্যাম্প খাটে চেপে ফিরলেন বৃদ্ধা। দীর্ঘদিন ধরে বেহাল প্রায় 1.5 কিলোমিটার রাস্তা এবং প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করছেন এলাকার মানুষ। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও। এমনই অবস্থা রাস্তার যে কোনোভাবেই সেখানে অ্যাম্বুলেন্স ঢোকা সম্ভব নয়, তাই কোনো রকমে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা এইভাবেই ক্যাম্প খাটে চেপে বাড়ি ফিরলেন রোগিনী। এবং এলাকার মানুষ তারা অভিযোগ যেটা জানাচ্ছেন যে এই নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। হঠাৎ একজন মানুষের কোমর ভেঙে গেছিল, তাকে 2 কিলোমিটার খাটিয়াই করে নিয়ে এসে এখানে আবার গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মানে কি অবস্থা! বিগত 15 বছর রাস্তার কোনো কাজ, উন্নয়নমূলক কাজ প্রশাসনকে বারবার জানিয়েও আমরা এর কোনো সুরাহা পাইনি। বাচ্চারা স্কুল যেতে হলে সকালবেলা উল্টেই বাচ্চারা কাঁদছে। কিভাবে বাচ্চারা স্কুলে যাবে? প্রায় এখানে 100 বসতি রয়েছে, যে কিভাবে যে মানুষ যাচ্ছে, কিভাবে তাদের জীবনযাপন হচ্ছে।